নমস্কার, সুপ্রভাত সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ একটি নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন উঠেছি 5টায়, কিন্তু এখন 5:30টার মতো বাজে। তো সবেমাত্র সকাল হলো, এখনও রাস্তা পুরো নির্জন। আর এই সকালবেলাটা তো আমি খুব ভালোভাবে উপভোগ করি, সেটা তো খুব ভালো করেই জানেন। আর আমি সকালে উঠলে আমার সারাটা দিন ফ্রেশ লাগে। যদি আমার ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে যায় তো নিজে খুঁজে পাই না যে কোনটা আগে করব আর কোনটা পরে করব। কিন্তু সকালবেলা যদি আমি আধ ঘন্টা দাঁড়িয়েও থাকি তো আমার মনে হয় যেন হ্যাঁ, হাতে অনেকখানি সময় আছে। যত রাত্রি লেট করেই শুই না কেন, ওই যে সকালে ওঠাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তো সকালবেলা ঠিক ঘুম ভেঙে যাবে। তো সকালে প্রথমে আমি ফ্রেশ হয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। প্রথমে আমি পুজোটাই করে নেব, কারণ আমার কি বলবো, শারীরিক কিছু সমস্যা থাকার জন্য ডাক্তার খালি পেটে থাকতে বারণ করে, আর পুজো না করে কিছু খেতে ইচ্ছে করে না। তো মনে হয় যে ঠাকুরকে একটু জল ভোগ দিই, তারপর ফুল জল না দেওয়া পর্যন্ত কিছু খেতে ইচ্ছে করে না। তো সেই জন্য আগে পুজোটাই করে নেব, তারপর খাবার টাবার করে রান্নাঘরে ঢুকবো। আর সকাল সকাল আমার গোপালেরও দর্শন হয়ে গেল, আর এই পুজো করা হয়ে গেল আমার। এবার পুজোটা করে আমি নিচে যাব, নিচে সমস্ত কাজকর্ম করব। আর আজকে সকাল সকাল উঠে অনেকক্ষণ সময়ও পাবো, বেশ ভালো লাগছে। ফ্রেশভাবে লাগে, দেখতে ভালো লাগে বাইরেটা, অনেকক্ষণ চারিদিকটা সবুজ। আর এই সবেমাত্র সূর্য উদয় হচ্ছে, তো একটা নতুন দিনে সূর্যদেবকেও স্বাগত। অনেক কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকটা সবুজ আর মাঝখান দিয়ে সূর্য উঠছে। এটা আমার ছাদের উপরে রুমটা, যেখানে বাবু প্র্যাকটিস করে। তো সেই রুমের অবস্থা ভীষণই খারাপ হয়ে আছে। তো আজকে এমনিতে তো বৃষ্টি হলো, এই দিক দিয়ে জানালা দিক দিয়ে জল টলও ঢুকেছে। আজকে এই রুমটার একটা ব্যবস্থা করতে হবে, পুরো ডিপ ক্লিন করব। আগের দিন তো কিচেনটা করেছি, আজকে এই রুমটা করব। এখানে বেশি জিনিস থাকে না, একটা শোকেস আছে যে, আর এটার উপর আমার ট্রলিগুলো রেখেছি। আর অনেক শোকেসটার ভিতরে কিন্তু অনেক জিনিস আছে, এটাতে প্রচুর জিনিস আছে। পুরো শীতের পোশাকগুলো সব আমি এখানেই রেখে দিই। আর নিচে চলে এলাম। এবার রাত্রিবেলা মাসি বাসন ধুয়ে দিয়ে গেছে, তো সেগুলো তো রাখা হয়নি, কারণ রাত্রেবেলা মাসি এমনিতেই সন্ধে করে আসে, সারাদিনে পর শুধু বাসনটাই তো ধয়। তো সেই জন্য সব বাসনগুলো রেখে দিই, মাসি বাসনগুলো ধুয়ে দিয়ে যায়। তো রাত্রিবেলা হয়ে যায় বলে আমার আর কালকে ক্লান্ত লাগছিল বলে রাত্রিবেলার বাসনগুলো গোছাইনি। তারপর জল ঝরানোরও ব্যাপার থাকে, তো সকালবেলা উঠে আমি বাসনগুলো বাসনের জায়গায় রেখে দিই। তো চলে এসেছি রান্নাঘরে। এবার নিজের জন্য একটুখানি হরলিক্স করে নেবো, কারণ নিজে সুস্থ থাকার জন্য তো নিজেকেও কিছু খেতে দিতে হবে। আর আমি যদি সুস্থ না থাকি তো আমার পরিবারকে, আমার ছেলেদের ছেলেকে, হাজব্যান্ডকে কে সুস্থ রাখবে? তো সবার আগে নিজের কথা ভাবা উচিত। তাই জন্য সকালবেলাতে আমি চা খেতে পারি না, চা খাই না, তো শুধু 2 চামচ হরলিক্স খেয়ে নেবো। 2 চামচ হরলিক্স 1/2 কাপ জলে গুলে হরলিক্সটা খাবো। আর বাবু এবার উঠবে, ওকে ওঠাবো, কারণ আজ তো ওর ছুটি আছে, কিন্তু ও তো মর্নিং প্র্যাকটিসে যাবে। তো আজকে ভাবলাম একটু ঘুমাক, রোজ তো সকালবেলা উঠে যেতে হয়, আজ একটু ঘুমিয়েই নিক। এখন ঘুমাচ্ছে, ততক্ষণ আমি ওর জন্য একটা কাড়ার মতো বানাবো। আর উঠে গেলে ওটা ঠান্ডা করে ও খাইয়ে পরে ও বাথরুম যায়। তো এটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ব্রাহ্মী শাক, কয়েকটা তুলসী পাতা, খেতে খুব তেতো, প্রচণ্ড তেতো, খেতে চায় না, কিন্তু জোর করে খাওয়াতে হয়। আর তুলসী পাতাটাতে অনেক গুণাগুণ থাকে, এটা খেলে সর্দিটা হয় না। তার মধ্যে এখন সিজন চেঞ্জ, কোনো দিন বৃষ্টি হচ্ছে, কোনো দিন খুব রোদ আর প্রচুর গরম, তার মধ্যে এসিতে ঘুমাচ্ছে, তারপর আরও বেশি ঠান্ডাটা লাগবে, সেই জন্য আর একটু বেশি করে কেয়ার করা দরকার এই সময়টাতে। আর একটুখানি গুড় দিয়ে দিলাম, যেহেতু ব্রাহ্মী শাকটা আছে, খুব তেতো হয়, তো এমনিতে তো খেতে পারবে না বাচ্চা ছেলে, আর একবার তেতো লেগে গেলে আর খাবেই না। তো সেই জন্য গুড়টা তো খুব উপকারী, গুড় দিয়ে দিলাম, একটা লবঙ্গ দিয়ে ওটা জলটাকে ফুটিয়ে
আর এদিকে আমি সকালে জলখাবারের জন্য একটুখানি সেদ্ধ ভাত বানাবো, কারণ অনেক দিন সেদ্ধ ভাত খাইনি, তো আজকে খেতে খুব ইচ্ছে করছিল। তো ওদিকে আর এদিকে দুপুরের ভাতটা বসিয়ে দেবো, কারণ এখন তো গরম দিচ্ছে কয়েকদিন, তো মানে কারেন্টে খুব ডিস্টার্ব করছে। তো লাইন চলে গেলে এবারে সে আসবে 10:30 11টা, তার মধ্যে আবার মাঝে মাঝে কাটবে, তো ভাতটা আর হবে না। সেই জন্য ভাত আর ডালটা, চাল আর ডালটা এখানে সেদ্ধ হতে দিয়ে দিলাম। ডালটা একেবারে ওর সাথেই সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর সেদ্ধ করতে হবে না। আর এদিকে ভাতটা হতে থাক, আর এদিকে সেদ্ধ ভাতের মধ্যে দুটো আলু দিয়ে দেবো। মানে যত সবজিই থাক না কেন, আলুর বিকল্প কিছু হয় না। তো আলু হলো সব থেকে পছন্দের খাবার আমার। তো সেদ্ধ ভাত আর আলু মাখা খাবো আজকে সকালের জলখাবারে। এদিকে প্রেশার কুকারে সিটি দিতে থাকুক, ততক্ষণে আমার অন্য কাজগুলো হয়ে যাবে। আর বাবুও সেদ্ধ ভাতই খেয়ে নেবে, শুধু ওর বাবার জন্য একটু তরকারি রুটি করে দেবো, কারণ আমার ছেলেও এই খাবারটা খেতে খুব ভালোবাসে। সানারও এটা দিয়েই জলখাবারটা আজকে হয়ে যাবে। তো ততক্ষণে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসি, এদিকে ভাতটা হতে থাকুক। এদিকে সকালবেলা আমি আজকে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, অনেকগুলো কাচার হয়েছিল, তো সেই জন্য সেগুলো কাচা হয়ে গেছে। এবার এগুলো মানে একটা সব থেকে বড় ডিউটি হলো সব জামা কাপড়গুলো একটা একটা করে উল্টে সব মেলে দিয়ে আসতে হবে রোদ্রের মধ্যে। আর এখন যেহেতু সকালবেলা মেশিনে তো হাফ ড্রাই হয়ে যায়, তো এখন যদি রোদ্রের মধ্যে দিই তো ওই মোটামুটি 10টার মধ্যে তুলে নিলে হয়ে যাবে, মানে পুরো রোদ্রের সময় আমাকে আর ছাদে যেতে হবে না। তো সেই জন্য আমি সকাল সকাল জামা কাপড় কেচে নিই। আর বেশিরভাগ দিন বর্ষাকালটা তো ওই রাত্রেবেলাতেই কাটতাম, পুরো রাত মানে ফ্যানের হাওয়ার মধ্যে দিয়ে দিতাম, তারপর শুকিয়ে গেলে আমি সকালবেলা তুলে নিতাম। তো এখন যেহেতু রোদ দিচ্ছে, তো রোদের মধ্যে দিয়ে আসবো। এতগুলো যদি মেশিনটা না থাকতো আমাকে সব হাতে কাচতে হতো। এদিকে বেডরুমের এই অবস্থা, এবার এই রুমটাকে একটু গোছাতে হবে। রুমটা একটা হিললে করি, চলুন পরিষ্কার করি। এবার বাড়ির সব কাজ হয়ে গেছে। প্রথমে আমি সবজিগুলো সব কেটে নেবো, মশলা টশলা সব রেডি করে নেবো। সব সবজি টবজি কেটে মশলা বেটে তারপর আমি ঘর মুছবো, কারণ এই যে সবজির খোসাগুলো ফেলছি এর মধ্যে মানে মোছা ঘরের উপর যদি এগুলো ফেলা হয় তো মানে ঘরটা আবার চিটচিটে নোংরা হয়ে যায়, তো সেই জন্য আমার কেমন যেন লাগে। তো আগে সবজিগুলো আমি কেটে নেব, সব সবজি কাটা হয়ে গেলে, মশলা বাটা হয়ে গেলে তারপর আমি ঘর মুছবো, তারপর রান্না করব। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরিতে করে সবজি কাটে, কিন্তু আমার মানে আমি সেটা পারি না অ্যাকচুয়ালি। আমার পায়ে প্রচণ্ড লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে খুব অসুবিধা হয়, সেই জন্য আমি বসে বসে বটিতেই কাটি। আর বটিতে কাটতে আমার বেশ ভালো লাগে। আর এমনিতেও আমি মিক্সচারের চেয়ে মশলা বাটতে বেশি, শিলনোড়াতে বেশি পছন্দ করি। আমি শিলনোড়াতেই বেশিরভাগ মশলাটা বেটে নিই, কারণ অল্প একটুখানি মশলা তো যতক্ষণে মিক্সিতে লাগাবো খুব বিরক্তিকর লাগে, তো ততক্ষণে আমার মিক্সিতে থেকে মানে শিলনোড়াতে বাটা হয়ে যায়, আর নিজের হাতেরও একটুখানি ব্যায়াম হয়ে যায়। আর কুমড়োটা কেটে নিলাম, কুমড়ো সবজি হবে, আর এদিকে উচ্ছে ভাজা হবে। আগে আমি ভাবতাম উচ্ছে আর করলা একই, কিন্তু এখন আমি বুঝতে পারি যে বড়টাকে সবাই বলে উচ্ছে আর ছোটোগুলোকে বলে করলা। তো যাই হোক, উচ্ছেই হোক আর করলাই হোক, স্বাদটা তো সেই একই, তেতো। তো আজকে একটুখানি করলা মানে উচ্ছে ভাজা করব, আর কুমড়োর তরকারি, আর মাছ আছে। মাছ হলে আমার আর কিছু লাগে না, আমার ছেলের, কিন্তু ওর বাবার তো লাগবে, তো ওর বাবার আবার করলা উচ্ছে খুব পছন্দের, তো সেই জন্য একটুখানি উচ্ছে ভাজা এরকম করে গোল গোল চাকা চাকা করে খেতে বেশ ভালো লাগে। একটু করে পাতলা করে স্লাইস করে কাটলে কি হয়, সেদ্ধটা তাড়াতাড়ি করে হয় এবং ভালো করে ভাজাও যায়। আর একটুখানি কলমি শাক ভাজা করব বড়ি দিয়ে, ওই যে বিড়িকলাইয়ের বড়ি হয়, বিড়িকলাইয়ের বড়ি দিয়ে কলমি শাকের ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে একটুখানি শাক ভাজাও করব। কলমি শাক আমার ছাদের গাছটাতেও মানে ছাদের টবটাতেও হয়েছে, কিন্তু এখন কয়েকদিন মানে বেশ জল দেওয়া হয়নি, তো তাই তুললাম না। বাজার থেকে নিয়ে এসেছিলাম, আর কলমি শাকটা মানে দামও কম ছিল, আর ওই যে দাদাটার কাছে কিনি, ওই দাদাটা 5 টাকায় অনেকটা শাকও দিয়েছিল। আর কলমি শাকটা ভাজা খেতে রসুন দিয়ে আর বড়ি দিয়ে আমার খুব ভালো লাগে, তো তাই জন্য আজকে একটু শাক ভাজা করব। রোজ দিন
তো মানে সবার পছন্দের রান্না করি, মাঝে মাঝে নিজের পছন্দের রান্না করে খেতেও খুব ভালো লাগে। শাক ভাজা আমার বরাবরই খুব ভালো লাগে। আমি যখন আমার মার কাছে যাই তখন মা মানে যা মেনুতে যাই থাক না কেন শাক ভাজা থাকবেই, কারণ আমার মা জানে খুব ভালো করে যে আমি শাক ভাজা খেতে খুব ভালোবাসি। আর বিশেষ করে মায়ের হাতে, মানে ওই মায়ের হাতে শাকে যে মানে রসুনের যে গন্ধটা ওটা ওই মায়ের হাতেই হয়, আর অন্য কারো কাছে খেয়েও আমি সেটা পাইনি কখনো। তো সেই জন্য আমার বাপের বাড়ি গেলে আমার মা জানে যে আমি শাক খাবোই। আর আগে হয়তো দেখেওছো আগের ভিডিওটাতে যে সকালবেলা আমি শাক তুলছিলাম, কারণ আমি আমাদের বাড়িতে প্রচুর মানে অনেক রকমের শাক পাওয়া যায়, আর সেগুলো খেতে আমি খুব ভালোবাসি। তো শাকগুলো কেটে নিলাম। এই যে ঘরে এত কিছু নোংরা হয়েছে, এগুলো যদি ঘর মোছার পর এগুলো করি তো ঘর মানে কেমন যেন চিপচিপ করে। সব মশলাগুলো বেটে নেব। আর কুমড়ো আর ডাল আছে, ডালের জন্য একটুখানি পেঁয়াজটা কেটে নেব। আর শাক ভাজাতে অনেকে পেঁয়াজ দেয়, কিন্তু আমি শাক ভাজাতে পেঁয়াজ দিই না, রসুনটাই দিই, রসুন কুচি কুচি করে দিয়ে দেবো। আর মশলাগুলো আমি ততক্ষণে বেটে নেবো। এটা মাছের মশলা, সব একসাথে বেটে নেবো। টমেটো, একটুখানি আদা, তারপর পেঁয়াজ, সর্ষে আর সব কিছু জিরে একসাথে সব কিছু বেটে নেবো। সব রেডি হয়ে গেছে, এবার রান্নাটা করে নিই। তারপর রান্নাটা করার পর ছেলেটাকে পড়াতে হবে। তো আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্ত, আসবো পরের ব্লগে। টাটা।